আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো ২ নাম্বার নিচের সংখ্যাগুলো কথায় লেখো। তো ক, খ, গ এবং ঘ প্রত্যেকটার ভিতরে ৩টি করে, অর্থাৎ প্রায় ১২টি ম্যাথ এখানে আছে। আমরা খুব সহজে করে ফেলবো। তো চলো, এটা করার আগে আমাদের বইয়ে যেভাবে করছে সেই নিয়মটা একটু ফলো করি। দেখো, এটা কিন্তু যদি একদম প্রথমে আলোচনা করেছি, কমা বসিয়ে এই কথাটা না লিখলেও হয়, কথায় লেখো। এই যে যে সংখ্যাটা থাকবে আমরা কি করব, প্রথমে ৩ ঘর পর, পরে ২ ঘর ২ ঘর ২ ঘর করে করে কমা বসাবো। প্রথমে ডান দিক থেকে ১ ২ ৩ ঘর পরে কমা। এই জন্য বলছি কি, সংখ্যাটির ডান দিক থেকে ৩ ঘর পরে কমা, ৩ ঘর পরে কমা। এই যে ১ ২ ৩, প্রথমবার ৩ ঘর, তারপরের বার খালি ২ ঘর ২ ঘর ২ ঘর, ৩ ঘরের পরে ২ ঘর, ১ ঘর ২ ঘর কমা, আবার ১ ঘর ২ ঘর কমা, আবার ১ ঘর ২ ঘর। এর আগে তো কোনো সংখ্যা নাই, তাই এখানে কমা হয় নাই। ঠিক আছে, এই নিয়মটাই ফলো করবা। আর এই যে কথাগুলো আছে না, একটু বক্স করে রাফ করে আরো সহজ করে দিব। তো দেখো তাহলে, এবার খেয়াল করো কত আছে। এখন দেখো ১ ঘর ২ ঘর ৩ ঘর, ৩ ঘর পরে কমা বসাও। তাহলে কি লিখবো দেখো, ওই যে কথাটা মাত্র দেখে আসলাম, সংখ্যাটির ডান দিক থেকে, ঠিক আছে, ডান দিক থেকে ৩ ঘর পরে কমা, ব্র্যাকেট আবার দিয়ে দিবে এরকম, কমা বসালে আমরা পাই, একদম বইয়ের কথা, হ্যাঁ, বসালে আমরা পাই। দেখো কি পাই, তাহলে ১ ২ আগে লেখো, ৪৫ ৭ ৮ ৯, ৩ ঘর পরে কমা। কয় ঘর পরে কমা? ৩ ঘর, তারপরে ২ ঘর। দেখো এখানে যে কমা দেবে, এর আগে তো ঘর নাই, প্রথমে ৩ ঘর তারপরে ২ ঘর পর পর কমা, কিন্তু সেটা এখানে নাই। এখন যেটা লিখবো সেটা রাফ। কি রাফ? কেমন? তোমরা এখানে তোমরা রাফ করবা না, আমি শুধু রাফটা দেখাই দিব, রাফ করবা না কিন্তু। আসো, প্রথমে একক, তারপরে দশক। এককের ঘরে কত? ৯। দশকের ঘরে কত? ৮। শতক কত? ৭। হাজার এর ঘরে হচ্ছে ৫। তারপরে অযুত, অযুতের ঘরে হচ্ছে ৪। তো এর আগেও বলছি, দেখো অযুত এবং হাজার এই দুই সংখ্যাকে মিলে আমরা হাজার গণনা করি। তাহলে অযুত এবং হাজার মিলিয়ে কত? ৪৫। শতকের ঘরে কত? ৭। দশকের ঘরে কত? ৮। এককের ঘরে কত? ৯। এই কথাটা আগে লিখবা। কি লিখবা আমি একবার বুঝাই দিই, পরে তোমরা নিজেরাই লিখে ফেলবা, আর এর পরপর আমার সাথে মিলিয়ে নিবা। হ্যাঁ, এখন দেখো, এখন অযুত ও হাজারের ঘরের, অযুত এবং হাজারের ঘরের দুই অঙ্ক মিলিয়ে, এটা এই যে বারবার বলছি, এই যে এই একটা পয়েন্ট একটু ভালো করে পড়ে নেবে। এই যে কোটির ঘরে দুই অঙ্ক মিলিয়ে এটা, অযুত ও লক্ষের ঘরের দুই অঙ্ক মিলিয়ে এটা, খালি এই দুই অঙ্ক আর ৩ অঙ্ক, ঠিক আছে। এরকম দেখো, অযুত ও হাজারের ঘরের দুই অঙ্ক মিলিয়ে, দুই অঙ্ক মিলিয়ে কত? দুই অঙ্ক মিলিয়ে হচ্ছে ৪৫। পাইছি না? তারপর কি ব্যবহার করব? ৩ ঘর পরে কমা, তো আমরা বসাইলাম কমা। এরপরে বলো শতকের ঘরে কত? বলো শতকের
ঘরে 7। এখন দেখো বক্সটা করাতে তোমার সহজ হয়ে গেছে না? দেখে দেখে শতকের ঘরে 7, দশকের ঘরে কত? দশকের ঘরে 8 এবং এই যে এককের ঘরে 9। এককের ঘরে 9। অবস্থিত কথাটা লিখতে হবে। এটা কিন্তু বইয়ে লেখছে অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় একদম সংখ্যাটিকে, দেখো এটা আরো 2 ভাবে লেখা যায়, এটা সবচাইতে ভালো। সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়, কথায় প্রকাশ করলে হয়। এই হয়ের পরে তোমরা বিসর্গ দেবা। কত? তাহলে দাও 2 সংখ্যা মিলে 1000, 45,789। 45,789। ঠিক আছে, হয় এখান থেকে লিখি। 45,700 কত? 89। তোমাদের মনে আছে 89তে দীর্ঘকার উনো, এই উনো, এরপরে লেখো 90, ন বয় বয় রস্যই 89। ওকে, এটাই আমাদের আনসার। তো দেখো কত সহজে হয়ে গেল। এবার পরেরটা সেম এই কথাটা লিখবা। ঠিক আছে, তো আমরা এবার পরেরটা নিলাম। এই যে 41,007 সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পরে কমা বসিয়ে আমরা পাই। বসাও তো 1 2 3, তাহলে 41,007 প্রথম 3 ঘর পরে কমা। তো দেখো এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত এবং হাজার 2 ঘর মিলিয়ে কত? 41। তারপরে শতকের ঘরে নাই, 0, দশকের ঘর 0, এককের ঘর 7। তো আমার সাথে সাথে তোমরা লেখো। তো একক, দশক, শতক এই তিনটা, এটা হলো শতক, দশক, আর এটা হলো কি একক। আর অযুত আর হাজার মিলে হচ্ছে হাজার। এখন এটা লিখবো অযুত এবং হাজারের 2 অঙ্ক মিলিয়ে 41। লেখো। এখন অযুত ও হাজারের ঘরের 2 অঙ্ক মিলিয়ে 41, কমা শতক ও দশকের ঘরে 0। এটা হলো শতক, এটা হলো দশক। শতক ও দশকের ঘরে 0 এবং এককের ঘরে কত? 7। ওই যে শেষে লিখবা অবস্থিত। ভালো কথা। তো এখন আমরা কি করব? সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে, হ্যাঁ সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়। তারপরে কি দিছি? বিসর্গ। কত? 41,000 কত? 7। দশক আর ইয়ে নাই, তাহলে আমরা কি লিখতে পারি? 41,000 7।
তো এটাই আমাদের আনসার। তো এটাও আমরা করে ফেললাম, তাই না? তো চলো এবার পরেরটায়। এবার পরেরটা দেখো, তোমরা ইজিলি বুঝতে পারবা। এই যে যা লিখছিলাম, কি সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর, তো আগে লেখো 8 9 1 0 7 1। যাই হোক, একটু গ্যাপ হয়ে গেছে, তোমরা গ্যাপ দিও না। 1 2 3 ঘর পর, পরে 2 ঘর পর। বলছিলাম কি প্রথমে 3 ঘর পর, তারপর 2 ঘর পর, 2 ঘর পর। তো দেখো প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর। এখন তো 2 ঘর নাই, আর কমা দিব কোথায়? এটাই তো লিখছি। সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর কমা বসালে আমরা পাই এই যে এটা। তো দেখো একক, দশক, শতক। শতকের গড় 0, দশকের গড় 7, এককের গড় 1 মানে 71। এরপরে হাজার, এটা কি হাজার, তারপরে কি তোমার হচ্ছে অযুত। এই হাজার আর অযুত মিলে হচ্ছে হাজার, 91,000। তারপরে হচ্ছে লক্ষ, তাহলে কয় লক্ষ? 8 লক্ষ। একটু রাফ করে দেই। এবার দেখো একক কত? 1, দশক কত? 7, শতক কত? 0, হাজার কত? 1, অযুত কত? 9, লক্ষ কত? 8। তোমরা একটু রাফ করে নিবে, এটা কিন্তু রাফ। তাহলে কি হলো? 9 লক্ষ, এই দুইটা মিলে হাজার, 91,000 কত? শতক নাই মানে শূন্য, দশক 7, একক হইছে 1, দুইটা মিলে 71। এখন দেখে দেখে আমরা লিখব। তার আগে লিখব, দেখো লক্ষের ঘরে কত? 8। এটা আমাদের এই লিখতে হবে। একটু ঠিক করে নেই। হ্যাঁ, এবার দেখো লক্ষের ঘরে 8, ঠিক আছে, কমা। এরপর অযুত এবং হাজারের ঘর মিলিয়ে 2 অঙ্ক মিলিয়ে কত? তাহলে লেখো অযুত ও হাজারের ঘরের 2 অঙ্ক মিলিয়ে কত? 91। শতকের ঘরে 0, কমা। দশকের ঘরে 7, এবং এককের ঘরে 1। ওই যে অবস্থিত, হ্যাঁ, খালি দাড়ি দিয়ে ফেলি, অবস্থিত। পাইছি? তো সব তো পাইলামই। এখন আমরা লিখব কি? সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়। এদিকে জায়গায় ধরবে না, তাই এদিকে লিখলাম না। হ্যাঁ, সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় কত? 8 লক্ষ 8 লক্ষ। তারপরে কি? 91,000, একা 90, 91,000। হ্যাঁ, 91,000। পরে কি দেখো, দশকের গড় 0, 7 1 মিলে হয় কত? 71। 71। তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার। তো এবার ক নাম্বারের 3টে আমরা করে ফেললাম। দেখো মানে এরপরে যেটা আছে, তোমার খ গয়ে যেটা আছে সব একই নিয়ম। আসো ধাপ ধাপ করে করে ফেলবো। এবার দেখো খ নাম্বার, সব একই নিয়ম। প্রথমে 3 ঘর পর, পরে 2 ঘর পর পর কমা। সেই কথাটা একদম এইবারই লিখবো, একদম পরের বার আমি আগেই এই কথাটা লিখবো, তোমরা শুধু দেখে নিবা। তো আমরা কি লিখি? সংখ্যাটিতে
ডান দিক থেকে 3 ঘর পর কমা, এরপর কি, এরপর 2 ঘর পর কমা, হ্যাঁ ব্র্যাকেট এরকম কমা দিয়ে দিব, কমা বসালে আমরা পাই। বিশ, আগে সবগুলো লেখো, 3 ঘর পর 2 ঘর পর। তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাই না? তো লক্ষের ঘরে কত? এখন তোমাদের তো রাফ দেখাইছি, হ্যাঁ এটা হচ্ছে লক্ষ, তাহলে লক্ষের ঘরে 2। এখন দেখো এটা হলো অযুত আর হাজারের ঘর শূন্য, অযুত ও হাজারের ঘরের 2 অঙ্ক মিলিয়ে, অযুত ও হাজারের ঘরের 2 অঙ্ক মিলিয়ে কত? 0 0, তাই না? শতকের ঘর 0, তারপরে কত? দশকের ঘরে হচ্ছে, দশকের ঘরে 7 এবং এককের ঘরে ঘরে 8। পরে ওই যে কথাটা লিখবা কি, অবস্থিত। তাহলে এখন ওই যে সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়, সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়, কত হয়? 2 লক্ষ, তারপরে কত? হ্যাঁ 2 লক্ষ, হাজার নাই, শতক নাই, পরে কত? শুধু 78, তাহলে 78, এটাই আমাদের আনসার। আশা করি সবগুলো তোমরা বুঝে গেছো, এখন বাকিগুলো জাস্ট একটু রিপিট করে দিব। ওকে, দেখো কোনো চেঞ্জ নাই। এবার এই সংখ্যাটি এখানে লিখলাম, কি লিখি আমরা? সংখ্যাটিতে, ডান দিক থেকে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর কমা বসালে আমরা পাই 1 2 3, তাহলে 6 7 8, এরপরে কমা, তারপরে 1 2 9 0, তারপরে কমা, তারপরে আগে কত আছে? 7। এই তো। এখন দেখো লক্ষের ঘরে 7 আর তোমার অযুত আর হাজারের ঘরের 2 অঙ্ক মিলিয়ে 90, তারপরে দশকে আর শতকের ঘরে হচ্ছে 6, দশকের ঘরে 7 আর এককের ঘরে 8। ব্যাস এই কথাটা এখানে জাস্ট লিখব। এখন লক্ষের ঘরে কত? 7, অযুত হাজার 2 ঘর মিলিয়ে 2 অঙ্ক মিলিয়ে 90, শতকের ঘরে 6 আর দশকের ঘরে 7 এবং এককের ঘরে 8 অবস্থিত। এখন এটা লিখবা, সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়, সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়। দেখো 7 লক্ষ, কত? 7 লক্ষ পাইলাম। 90,000,
7,90,678, তাই না? তাহলে লেখো 678। তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার। তো পরের পার্টে দেখো, এখন তোমরা দেখেই সব বুঝে গেছো, তারপরও একটু আমি লিখিয়ে দিব। দেখো এবার পরেরটা, এই যে সংখ্যাটা লিখলাম, কি লিখব? ডান দিক থেকে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর কমা বসালে আমরা পাই। তো প্রথমে 1 2 3 ঘর পরে কমা, 1 2 ঘর পরে কমা, পরে 8, আরও এরকম বেশি সংখ্যা থাকলে আবার 2 ঘর পর কমা, আবার 2 ঘর পর কমা, ইত্যাদি ইত্যাদি লিখতাম, তাই না? তো দেখো এখানে এটা হচ্ছে লক্ষ, লক্ষের ঘরে কত? 8, এটা শেষ। এই দুইটা মিলে কি? এই অযুত আর হাজার মিলে হাজার, অযুত ও হাজারের 2 অঙ্ক মিলিয়ে কত? 90। দশকের ঘর কত? 0, সরি শতকের ঘর 0। এবার আসো দশকের ঘর, দশকের ঘরে 7, এককের ঘরে কত? এবং এককের ঘরে 5 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 8,90,075। কত লিখব? 8,90,075। তো আমরা আমাদের সব পেয়ে গেলাম, এখানেই আমাদের আনসার। তো আমরা ক এবং খ এর মধ্যে 3 3 6টি ম্যাথ ছিল, শেষ করে ফেলেছি। দেখো এবং গ এবং ঘ এর ম্যাথে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই, শুধু ওই যে 3 ঘর পর কমা 2 ঘর পর কমা সব মিলে কত হয়, জাস্ট এটা প্র্যাকটিস, আর কিচ্ছু না। এবার গ নম্বরে দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম অংশ, দ্বিতীয় তৃতীয় তিনটাই করব। তো ঠিক আছে, বরাবর যে কথাগুলো লিখি সেটাই লিখব। তাহলে কি? প্রথমে আগে সংখ্যাটা লেখো, 44,00,785, তাই না? এবার সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর কমা, তারপরে কি? এরপর 2 ঘর পর, এখানে তো এরপরে কি? 2 ঘর পর, দেখা যায়? হ্যাঁ দেখা যায়, কমা বসালে আমরা পাই। এবার বসো, আগে সব লেখো, 44,00,785, 3 ঘর 2 ঘর। দেখো এখানে আরেকটা ঘর থাকলে 2 ঘর পর একটা কমা লিখতাম, নাই তো, আসবে পরেরটা আসবে, হ্যাঁ এরপরে যেটা সেটা আসবে। তো দেখো একদম এই কথা যা লিখছি সেম এইটাই তা লিখবো, সেম এইটাই তা লিখবো, ঠিক আছে? একটা দেখালে জানি 3টা করে ফেলতে পারো, আমি এরপরে জাস্ট লিখে দেখাই দিব, ঠিক আছে? তো এখন আমরা কি করব? দেখো সম্পূর্ণ একদম আগের নিয়ম। এখানে এখন দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত আর লক্ষ মিলে হচ্ছে 2 অঙ্ক মিলে 44, আর অযুত এবং হাজার 2 অঙ্ক মিলে 00, আর শতকের ঘরে 7, দশকের ঘরে 8, আর এককের ঘরে 5। এই কথাটা এখন লিখব, তোমরা আমার সাথে সাথে লেখো। এখন নিযুত ও লক্ষের 2 ঘর মিলে, নিযুত ও লক্ষের 2 অঙ্ক মিলে, নিযুত ও লক্ষের
লক্ষের দুই ঘরের, সেটা তো লিখি নেই, হ্যাঁ, লক্ষের ঘরের দুই অঙ্ক মিলিয়ে কত? নিযুত ও লক্ষের ঘরের দুই অঙ্ক মিলিয়ে 4 4। এরপরে অযুত ও হাজারের দুই ঘর, অযুত ও হাজারের দুই ঘরের দুই অঙ্ক মিলিয়ে লেখো। অযুত ও হাজারের ঘরের দুই অঙ্ক মিলিয়ে মিলিয়ে 0 0। এরপর কি? শতকের ঘরে সাত, দশকের ঘরে 8 এবং এককের ঘরে 5 অবস্থিত। ওকে, তো এখন আমরা কি করব? সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়। কথায় প্রকাশ করলে হয়। তো আসো, কত? 44 লক্ষ। ধরবে, এখানে ধরবে। চুয়াল্লিশ লক্ষ। কত হাজার? কোনো হাজার নাই, 785। 785। এই পচা লেখলেই একটা চন্দ্রবিন্দু আছে, 85 তাহলে বর্ষায় রসিকারে সি, এটাই আমাদের আনসার। তো দেখো, এইটা যা যা করছি এটার কোনো পার্থক্য আছে? পার্থক্য এই সংখ্যাগুলো কি? তোমার এখানে কি 68,70,509, 71,05,070, দেখেই বুঝে গেছো। প্রথম দুইটা লক্ষ, 71 লক্ষ, পরের দুইটা হাজার, 5,000, কয়শো নাই, তারপর কি 70, প্রথম দুইটা লক্ষ, 68 লক্ষ, পরের দুইটা হাজার, 70,000, পরেরটা হয়েছে 100, 500, দশক নাই, তার মানে 9। তাহলে বুঝেই গেছো। এখন জাস্ট আমি লিখে দিব আর একটু রিপিট করে দিব, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। বন্ধুরা, এবার আমরা পরেরটায় চলে আসলাম। দেখো কি আছে, 68, 70, 509। তো কি লিখব? আসো খেয়াল করো। এই যে সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর কমা বসালে আমরা পাই। দেখো তো কি পাই, বলো। তাহলে আগে লেখো 6, 8, 7, 0, 5, হ্যাঁ 0, 9, 1 2 3, 3 ঘর পর 1 2, 2 ঘর পর আর আছেই 2 ঘর। তাহলে দেখো, একক, দশক, শতক, হাজার অযুত, লক্ষ নিযুত, নিযুত এবং লক্ষ এই দুই অঙ্ক মিলিয়ে হচ্ছে 68। নিযুত এবং লক্ষ দুই অঙ্ক মিলিয়ে 68। এরপর কি? অযুত এবং হাজার দুই অঙ্ক মিলিয়ে 70। শতকের ঘরে 5, দশকের ঘরে নাই, এককের ঘরে 0। এই যে কথাগুলো আগে লিখছি একদম হুবহু তাই। তাহলে কি? নিযুত ও লক্ষের ঘরের দুই অঙ্ক মিলিয়ে 68, অযুত ও হাজারের দুই অঙ্ক মিলিয়ে 70। তারপর কি? শতকের ঘরে 5, দশকের ঘরে 0 এবং এককের ঘরে কত? 9। এককের ঘরে 9 অবস্থিত। সুন্দর কথা। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়। কি হয় বলো? তো এই দুইটা নিযুত আর লক্ষ মিলে হচ্ছে লক্ষ। তাহলে 68 লক্ষ। উপরে ধরবে না, একটু নিচে লিখি, হ্যাঁ। তো দেখো
68 লক্ষ 68 লক্ষ 70,000 70,000 68 লক্ষ 70,000 509 যেহেতু দশক নাই 509। তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার। তো এটার আরেকটা পার্ট আছে, দেখো হুবহু লেখা এক, হুবহু এক, কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, তো দ্রুত তোমরা করে ফেলো, এরপরে আমার সাথে মিলিয়ে নাও। এবার একদম সর্বশেষ দেখো যেটা আছে, আমরা নিছি 710507 তো আমরা কি করব, সংখ্যাটিতে প্রথমে 3 ঘর পর, পরে 2 ঘর পর কমা বসাবো। যেই কথাটা এই প্রতিটার ভিতরে কমন সেটা হচ্ছে এটা, সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর কমা বসালে আমরা পাই কি পাই। তো আগে লেখো 71 05 070 1 2 3 3 ঘর পরে কমা 1 2 2 ঘর পরে কমা, এটা আমরা পাই। তো এখন কি লিখব, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, লক্ষ আর নিযুত 2 অঙ্ক মিলিয়ে 71, তাই না? এরপরে অযুত এবং হাজার 2 অঙ্ক মিলিয়ে 05, আর শতকের ঘর 0, দশকের ঘর 7, এককের ঘর 0, এই কথাটাই তো লিখব। দেখো এখন নিযুত ও লক্ষের ঘরের 2 অঙ্ক মিলিয়ে কত 71, অযুত ও হাজারের ঘরের 2 অঙ্ক মিলিয়ে 05, শতকের ঘরে 0, দশকের ঘর 7 আর এককের ঘর 0, দশকের ঘর 7 এবং এককের ঘরে 0 অবস্থিত। তাহলে এটাকে আমরা কি করব, সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়, তাহলে কত হইল 71 লক্ষ। একাত্তর লক্ষ, পরে কত 5000, 5 লিখবা মানেই 5000 চন্দ্রবিন্দু। ঠিক আছে, 71 লক্ষ 5000, দশক নাই, তারপরে হচ্ছে 70, এটাই আমাদের আনসার। তো আলহামদুলিল্লাহ আমাদের গ নাম্বার শেষ। আর ঘোড়ার গ সেম ম্যাথ, সেম, আমি না করালেও তোমরা এটা করে ফেলতে পারবা। তারপরে একটু দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের লেকচার 4, এর আগে আরও 3টি লেকচার আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো দেখো সেম কথা, এই সংখ্যাটা আগে লিখলাম, সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর পর কমা বসালে আমরা পাই। আসো একটু হিসেব করি। তো খেয়াল করো, প্রথমে কত 50 87 70 03, তো এবার কমাটা বসাও। প্রথমে 1 2 3, এই 3 ঘর পর কমা, 1 2 2 ঘর পর কমা, 1 2 2 ঘর পর কমা। তাহলে দেখো একক দশক শতক, এককের ঘরে 3, দশকের ঘরে কিছু নাই, শতকের ঘরে কিছু নাই, হাজার অযুত এই 2 সংখ্যা মিলে হচ্ছে হাজার, তাহলে 77,003, এই 2 সংখ্যা মিলে হচ্ছে লক্ষ, 08, তাহলে 0 দরকার নাই, 8 লক্ষ, কয় কোটি 5 কোটি, তাহলে 5 কোটি। এখন এই কথাগুলো আমরা যে লিখব এইটাই লিখব, বাকিগুলো সব একটু লিখে দেব, তোমরা জাস্ট দেখে নিবা। এখানে তাহলে কোটির ঘরে কত, কোটির ঘরে 5, নিযুত ও হাজার, নিযুত ও হাজারের ঘরের 2 অঙ্ক মিলিয়ে লেখো, দেখো সবগুলো সেম, নিযুত
ও হাজারের ও দেখো নিযুত হাজারের না, এটা হচ্ছে তোমার নিযুত ও লক্ষের। হ্যাঁ, দেখো আমি এডিট করি না তাই একটু করলাম, এখানে কাগজ দিয়ে মুছে দিব। হ্যাঁ, লক্ষের ঘরের দুই অঙ্কে মিলে ঘরের দুই অঙ্ক মিলিয়ে কত 08, তাই না? দাও কমা। এরপর অযুত আর হাজার এই দুই অঙ্ক মিলিয়ে একটু লিখি, তোমরা আমার সাথে দেখো। অযুত ও হাজারের ঘরের দুই অঙ্ক মিলিয়ে কত 77, কমা। এই যে শতকের ঘরে কত, শতকের ঘরে 0, দশকের ঘরে কত 0, এবং এককের ঘরে 3 অবস্থিত। ব্যাস, এখন সেই আবার আগের কথা কি? সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় কত হয়? 5 কোটি। 5 লিখবা মানেই চন্দ্রবিন্দু, 5 কোটি, শেষ 5 কোটি। এরপর কত? 08 তো লেখার দরকার নেই, তাহলে কি 8 লক্ষ, 8 লক্ষ, 5 কোটি 8 লক্ষ কত? 77,000। লেখো। দন্তস্ব, হ্যাঁ, 77,000। তারপরে কত? 77,000, দশক নাই, শতক নাই, তারপর হচ্ছে 3, এই যে 3। তো এটাই আমাদের আনসার। তো আমরা পেয়ে গেলাম প্রথম অংশের উত্তর। এখন বাকিগুলো একদম সেম। আসো এবার পরের অংশ। এই যে সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর পর কমা বসালে আমরা পাই। তো প্রথমে 3 ঘর কত? 7 9 9, 7 9 9 কমা, তারপরে 2 ঘর নাও 0 9 কমা, তারপরে নাও 4 3 কমা, তারপরে কত? 9। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ওকে, এখন আগে যেই কথাটা লিখছি এখানে কোনো চেঞ্জ নাই, একদম হুবহু। এবার দেখো একদম সেম কথা, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে কোটির ঘরে কত? 9। এরপরে নিযুত ও লক্ষ 2 ঘর মিলিয়ে 43। এরপরে অযুত এবং হাজারের ঘরের 2 অঙ্ক মিলিয়ে 09। শতকের ঘরে 7, শতকের ঘরে 7, দশকের ঘরে 9 এবং এককের ঘরে 9। এখন সুতরাং সংখ্যাটিকে
সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়। কত হয়? এটা হচ্ছে আমাদের কি কয় কোটি? 9 কোটি। পরে কত? 43 লক্ষ। 43 লক্ষ। 9 কোটি 43 লক্ষ। পরে কত? 09, 09 তো লেখার দরকার নাই, 9,000। 9,799। এটাই আমাদের আনসার। তো দেখছো, এখন আর একটি অংশ আমাদের বাকি আছে। তো দেখো, এই যে সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর পর কমা বসালে আমরা পাই। তো দেখো, আগে সব লেখো। 83, 90, 07, 65। 1 2 3, 3 ঘর 2 ঘর 2 ঘর। ওকে, এখন দেখো 8 কোটি 39 লক্ষ, কোনো হাজার নাই, 765। এখন এই কথাটা এখানে যে আমরা লিখছি হুবহু হুবহু তোমরা আমার সাথে লিখে নাও। এবার লেখাটা খেয়াল করো। কোটির ঘরে 8, নিযুত ও লক্ষের 2 ঘর মিলিয়ে, লক্ষের ঘরের 2 অঙ্ক মিলিয়ে কত? 39। এরপরে অযুত ও হাজারের ঘরের 2 অঙ্ক মিলিয়ে 00। শতকের ঘরে 7, দশকের ঘরে 6 এবং এককের ঘরে 5 অবস্থিত। তাহলে এরপরে কি? সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় কত? 8 কোটি। এখানে ধরবে না, তাই একটু নিচে লিখলাম। হ্যাঁ, তোমাদের ধরলে উপরেই লিখবা 8 কোটি। এরপরে 39 লক্ষ। উনো মানি দীর্ঘকার। হ্যাঁ, 39 লক্ষ। 39 লক্ষ, কোনো হাজার নেই, 700। তারপর কত? 65। তাহলে বসা, হ্যাঁ 65। দেখছো, পয় 49 দিয়ে দাও। তারপর হচ্ছে ষট্টি, স টয় টয়। তোমরা জানো তো এটা কিন্তু টয়ের নিচে ট দিলে এরকম লিখতে হয়, 65। তো আলহামদুলিল্লাহ, এ পর্যন্তই লেকচার 4। তো অবশ্যই দেখা হবে লেকচার 5-এ। সে পর্যন্ত ধৈর্য ধরার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।